শুভ সন্ধ্যা বন্ধুরা। শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভে পত্রালি অনুষ্ঠান। আজ আমাদের বিষয় মরণ রে তুহু মম শ্যাম সমান 297তম পর্ব নিয়ে হাজির হয়েছি। আমি চঞ্চল, আমার সাথে রত্না। বন্ধুরা, নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে অনুষ্ঠানটি ভালোবেসে আপনারা শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট করে ভরিয়ে তুলুন আজকের এই বৈশাখী সন্ধে। সমস্ত চিঠিপত্র সম্পাদনা করেছেন সৌমেন্দ্রনাথ জানা। পাঠ করব আপনাদের পাঠানো চিঠি মরণ রে তুহু মম শ্যাম সমান। চলুন চোখ রাখি আপনাদের পাঠানো চিঠির পাতায়। আজকের প্রথম চিঠি পাঠিয়েছেন মিনতি চট্টোপাধ্যায়, চ্যাটার্জিপাড়া, শিহারশোল রাজবাড়ি, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান থেকে। প্রিয় পত্রালী, কবি বলেছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, তবুও চলে যেতে হয় এত আনন্দ, হাসি, গান, প্রেম, ভালোবাসাকে পেছনে ফেলে। এই সুন্দর পৃথিবীর আকাশ, নদী, পাহাড় আর প্রকৃতির সবুজ রং আমার যে বড্ড প্রিয়। আমার ভালোবাসার শেষ ঠিকানা এখন প্রকৃতির গাছগাছালি, পাখ পাখালির শাখায় শাখায় আর ডানায় ডানায়। জীবনের বেলা শেষে শুকনো পাতার মর্মর শব্দ কানে বাজলেও এখনো সাগরের তীরে বসে বেলাভূমির ওপর ঢেউয়ের আঘাত আমায় আনমনা করে দেয়। শ্রীমৎ ভগবতে শ্রীকৃষ্ণ বলেছেন, মৃত্যু সর্ব হরিস্তাহম উদ্ভবস্য ভবিষ্যতাম। তিনি যেমন জীবের মৃত্যু, আবার উদ্ভব তিনি। তার কাছে ফিরে যেতেই যখন হবে, তখন প্রকৃতির রূপ, রং, রস ও গন্ধ লুটে পুটে নিয়ে সেই সঙ্গে দোয়েল, কোয়েল ও কোকিলের সুরের মূর্ছনায় নিজেকে হারিয়ে ফেলে তবেই যাব। আমার পরিবারে নবতিপর বৃদ্ধা বার্ধক্যজনিত ব্যাধিতে কষ্ট পেলেও শুধু তার ভয়, আর বোধহয় সে বাঁচবে না। তবুও শ্যাম ও সম মৃত্যুর কাছে যেতে নারাজ। এ কথা সত্য, এই অবক্ষয়ের যুগে যেখানে চোখের সামনে সবুজ তথা প্রকৃতি ধ্বংস হয়ে যাচ্ছে, সেখানে আমরা মানুষেরা যেন বোবা। শুধু দেশ কেন, সারা পৃথিবীর মানুষের মধ্যে মানুষের হানাহানি, মারামারি শুধু নিজের স্বার্থে। যেখানে ভারতের শহীদরূপী শত শত দধিচিদের আত্মত্যাগ বলতে পেরেছিল, কে আগে প্রাণ করবে তার। আজও আমাদের সীমান্তরক্ষী বাহিনীরা প্রায় একই মন্ত্রে দীক্ষিত হয়ে মৃত্যুবরণের সময় বুক ফুলিয়ে বলতে পারে, মরণ রে তুহু মম শ্যাম সমান। জংশন পরিবারের সকলকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন মিনতি চট্টোপাধ্যায়, চ্যাটার্জিপাড়া, শিহারশোল রাজবাড়ি, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান থেকে। ফিরোজা বেগমের চিঠি পড়ব। কাজী মহল্লা, পান্ডুয়া, হুগলি থেকে পাঠিয়েছেন। প্রিয় পত্রালী, জন্ম এবং মৃত্যু এই দুয়ের সমন্বয়ে পৃথিবী। প্রাণীকুল, জীবকুল সকলেই জন্মগ্রহণ করে, পৃথিবীতে আসে এবং মৃত্যুবরণ করে পৃথিবী থেকে বিদায় নেয়। এটাই বাস্তব, এটাই চরম সত্য। তাই এই চিরন্তন সত্যকে মেনে নিতেই হয়। এই পৃথিবীর রূপ, রস, গন্ধ, বর্ণ উপভোগ করার জন্য বিধাতা যে আমায় পাঠিয়েছেন, সেজন্য আমি কৃতজ্ঞ সেই মহান স্রষ্টার কাছে। শৈশবে জানা বোঝাগুলো অন্যরকম হয়, আদুরে মন ভালোবাসায় ভরে থাকতো। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যখন সব রকম বোধ বুদ্ধির উদয় হয়, তখন আমরা জ্ঞান পিপাসু হয়ে পড়ি। বুঝতে পারি জন্ম মৃত্যুর চিরন্তন রহস্য। মনের আবেগ, আনন্দ, দুঃখ, বেদনা, চাওয়া পাওয়ার হিসেব নিকেশ সহ বহু কিছু অনুধাবন করতে পারি। শৈশব থেকে প্রতিটি জন্মদিন আমাদেরকে পরিণত বয়সের দিকে এগিয়ে নিয়ে যায়। আমার যত বয়স বাড়ছে, ততই একটু একটু করে সিঁড়ির শেষ ধাপের দিকে এগিয়ে চলেছি। যতগুলো সিঁড়ি সর্বশক্তিমান আমার জন্য নির্ধারিত করেছেন। ভাবলে কষ্ট, আর সকলের মতো আমারও হয়। আমারও বলতে ইচ্ছা করে, এই সুন্দর পৃথিবী ছেড়ে যেতে মন নাহি চায়, তবুও যেতে যে একদিন হবেই। কবে, কিভাবে, সে কথা আমরা কেউ জানি না। তাই পৃথিবীতে যতদিন থাকবো অন্যকে ভালোবেসে যাব। বুক ভরে নির্মল বাতাসে শ্বাস নেব, আলোকের ঝর্ণা ধারায় অবগাহন করব, প্রকৃতিকে উপভোগ করব। তারপর যখন পরপারের ডাক আসবে, তখন আমার সাজানো বাগানে আমার শ্যামের কোলে মাথা রেখে অমৃতলোকে পাড়ি দেব। আমার বাগানের গাছেরা ও তাদের চারাগুলি যা আমাদেরই অংশ, কান্নায় ভেঙে পড়ে আমাকে শেষ বিদায় জানাবে। চিঠি পাঠিয়েছেন ফিরোজা বেগম, কাজী মহল্লা, পান্ডুয়া, হুগলি থেকে।
দীপা বাগচি, ধনিয়াপাড়া, ব্যারাকপুর থেকে। বন্ধু পত্রালি, মরণকে শ্যাম সমান ভাবতে আমি রাজি নই। কবির পক্ষেই চরম মৃত্যু যন্ত্রণা ভোগ করেও মরণকে শ্যাম সমান ভাবতে পারা সম্ভব। কিন্তু শ্যাম আমার কাছে প্রেম, ভালোবাসার আকর। আবার কবিই বলেছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। কবির মতো বিখ্যাত মানুষেরাই মানবের মাঝে বেঁচে থাকেন। আমি জানি জীবনে মৃত্যুই একমাত্র বাস্তব সত্য। তা সত্ত্বেও যখন কর্কট রোগে আক্রান্ত আমার পরিচারিকা শেষ নিঃশ্বাস ত্যাগ করার মুহূর্তে আমার হাত ধরে বলে, বৌদি আমি বাঁচতে চাই, আমি বললাম, নিশ্চয়ই বাঁচবে। কিসের আশায় এই বাঁচতে চাওয়া? আসলে সুন্দর ভুবনে প্রেম, ভালোবাসা, মায়া, মমতা মানুষের জীবনে বড় অবলম্বন। শেষে সেদিন ভয়ঙ্কর জেনেও আমরা দীর্ঘ জীবন চাই, কারণ আমরা সাধারণ মানুষেরা জানি মৃত্যু মানেই আমরা পৃথিবী থেকে হারিয়ে যাব। একটি যুবক যখন দেশকে ভালোবেসে সেনাবাহিনীতে যোগ দেয় আর কফিন বন্দি হয়ে ঘরে ফেরে, কোল খালি হওয়া মা কি মরণকে শ্যাম সমান ভাবতে পারে? আর ফুটপাত যাদের ঠিকানা, সেই মানুষগুলো সারা দিন হাড় ভাঙা খাটুনির পর পান্তা খেয়ে নিশ্চিন্তে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। তাদের শিয়রের পাশ দিয়ে শোঁ শোঁ রবে চলে যাচ্ছে চাকারূপী মৃত্যু দূত। তবুও মানুষগুলো ফুটপাতে জীবন কাটাতে বাধ্য হয়। আসলে মৃত্যুকে আমরা তখনই শ্যাম সমান ভাবতে পারি যদি মৃত্যু হয় স্বাভাবিক ও যন্ত্রণামুক্ত। নববর্ষের শুভেচ্ছা আনতে দীপা বাগচি, ধনিয়াপাড়া, ব্যারাকপুর থেকে এই চিঠিটি পাঠিয়েছেন। এবারে কমল ঘোষের চিঠি পড়ব। গ্রাম মালঞ্চ, ডাকঘর রাখা জঙ্গল, জেলা পশ্চিম মেদিনীপুর, সূচক 721301 থেকে পাঠিয়েছেন বন্ধু পত্রালি। আমরা সবাই এই পৃথিবীর অতিথি। এক জটিল পদ্ধতির মাধ্যমে এই গ্রহে আমাদের প্রবেশাধিকার মেলে। ফিরে যাওয়াটাও নিশ্চিত, কিন্তু কবে, কখন, কোথায়, কিভাবে ফিরে যেতে হবে সেটা একমাত্র যমরাজই জানেন। এই পৃথিবীতে ঘোরা ফেরার অনুমতি কাকে কদিনের জন্য দেওয়া হয়েছে সেটা যেমন জানি না, তেমনি কাউকে কম আর কাউকে বেশি দিন থাকার অনুমতি কেন দেওয়া হয়েছে এই নিয়ে নালিশ করার সুযোগ নেই। মৃত্যু সর্বদাই সজাগ থাকে। একদিন যেখান থেকে এসেছিলে সেখানেই ফিরিয়ে দেয় সে। সাকার দৃশ্যমান সজীব বস্তু থেকে আমরা হয়ে পড়ি নিরাকার অদৃশ্য নির্জীব বস্তু। কিন্তু এই পৃথিবীতে আসার পর ক্রমেই মায়া, মোহ, কামনা, বাসনার জালে এমনভাবে জড়িয়ে পড়ি যে আমরা ফিরে যাওয়ার কথা ভুলেই যাই। তাই এলাম, দেখলাম, জয় করলামের পরিবর্তে আমরা নিজেদেরকে দণ্ডমুণ্ডের কর্তা ভেবে বসি। বাঁচার জন্য যতটুকু প্রয়োজন তার চেয়ে বহু গুণ বেশি আহরণের নেশায় লড়াই করি, ফলে সুখ শান্তি মেলে না। ইন্দ্রিয় চরিতার্থ করার প্রবল নেশায় আমরা উন্মত্ত হয়ে উঠি। তাই সংযম, সেবা, সমানুভূতির পরিবর্তে ক্ষমতা, দর্প, অহংকার, অত্যাচারে মগ্ন থাকি। অবশ্য গুটিকতক মানুষ সবার কল্যাণের জন্য জীবন উৎসর্গ করে। এই পৃথিবীর মোহিনী মায়ায় আর জটিল এই দেহের ছলাকলায়, হিংসা ও দ্বন্দ্বে কাটতে থাকে জীবন। মৃত্যু এসে তার সমাপ্তি ঘোষণা করে। মরণ রে তুহু মম শ্যাম সমান, মুখে বললেও মন থেকে বলতে পারে না কেউ। ওই বোধ মানুষের মনে জাগ্রত থাকলে পৃথিবীতে এত অনাচার, অত্যাচার, অবিচার থাকতো না। লিখছেন কমল ঘোষ, গ্রাম মালঞ্চ, ডাকঘর রাখা জঙ্গল, জেলা পশ্চিম মেদিনীপুর, সূচক 721301 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন সোমনাথ চট্টোপাধ্যায়, গ্রাম ডিহা, থানা জয়পুর, জেলা বাঁকুড়া থেকে। প্রিয় পত্রালি, কৈশোরে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, মরণ রে তুহু মম শ্যাম সমান। বার্ধক্যে সেই তিনিই বলেছিলেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। মৃত্যু ব্যাপারটা আসলে কেমন, ভয়ঙ্কর হলে ঠিক কতটা ভয়ঙ্কর এটা ঠাওরানো যায় না। কৃষ্ণচন্দ্র মজুমদার যথার্থই বলেছিলেন, চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন ভুলিতে পারে। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আসি বিষে দংশে নিজারে। বাস্তবিকই সাপ যাকে কামড় দেয়নি সে কামড়ের ব্যথা বুঝবে না। অবশ্য সবকিছুই সরাসরি উপলব্ধি করতে হয় এমন নয়।
আগুনের কাছে গেলেই বোঝা যায় জলে ডুবে মরা, সড়ক দুর্ঘটনায় মরা, এসব দেখলেই ধারণা করা যায় মৃত্যু আসলে কি। আর স্বেচ্ছা মৃত্যু জগতের প্রতি বিতৃষ্ণা থেকেই আত্মহনন ডেকে নেয়। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যখন দাঁড়িয়ে থাকে তার অনুভূতিটা তখন কেমন থাকে? মরার সময় অবশ্যই বেঁচে থাকার একটা স্পৃহা জাগে। ডুবে তলিয়ে যাওয়া লোকটা যেমন খড়কুটো আঁকড়ে ধরতে চায়, গলায় ফাঁস পড়া লোকটাও গলা থেকে দড়ি খুলতে সর্বাত্মক চেষ্টা চালায়, যদিও খোলার মতো শক্তি থাকে না। বিষ খেয়ে নীল হয়ে যাওয়া লোকটার বাঁচার আকুতি দেখেও বোঝা যায় মানুষ আসলে বাঁচতেই চায়, সে মৃত্যু যেভাবেই আসুক। লিখছেন সোমনাথ চট্টোপাধ্যায়, গ্রাম ডিহা, থানা জয়পুর, জেলা বাঁকুড়া থেকে। ফিরোজা বেগম, রামপুরহাট বাসস্ট্যান্ড পাড়া, বীরভূম, সূচক 731224 থেকে। প্রিয় পাত্রালি, তোমাকে জানাই এই বৈশাখের খরতাপে নববর্ষের শুভেচ্ছা। তোমার এপ্রিল মাসের দ্বিতীয় পক্ষের বিষয় মরণের তুহু মম শ্যাম ও সমান। তাই মরণ আমাদের চিরপবিত্র ও অমোঘ সত্য। এই মরণ কারো কাছে খুব সহজ, আবার কারো কাছে খুব কঠিন। এই সুন্দর পৃথিবী ছেড়ে আমরা কেউ মরতে চাই না। ছোট থেকে মরণকে কিছুতেই মেনে নিতে পারতাম না, কিন্তু এই 60 ঊর্ধ্বে এসে মরণের ভিতটা নড়ে ওঠে। ধৈর্য, সহ্য, সহিষ্ণুতা আস্তে আস্তে সব যেন হাতের মুঠোয় ধরা দিচ্ছে। মেয়েরা পাশে থাকলেও একাকী জীবনে কখনো হতাশা, আবার কখনো মনকে কিছুতেই দুর্বল হতে দিই না। তাই মা ঠাম্মারা বলেন মরণের ধরন নেই, কে কখন মরবে জানলে কি আর কেউ সংসার করত? মহাকবি মাইকেল বলেছেন, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা পাবে, চিরস্থির কবে নীর, হায় রে জীবন নদে। কবিগুরু বলেছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। আবারও বলেছেন, মরণ রে তুহু মম শ্যাম ও সমান। ঘুমকে দেখে অনুভব করি ঘুম হচ্ছে মরণের ভাই। তাই যতই জ্ঞানী গুণী মুনি ঋষি কবি সাহিত্যিক মূর্খ পামর খালি হাতে এসেছি, খালি হাতেই যাব। এই পৃথিবী যেমন আছে তেমনই রবে গো, শুধু আমরা রব না। মরণ চিন্তায় ফিরোজা বেগম, রামপুরহাট বাসস্ট্যান্ড পাড়া, বীরভূম, সূচক 731224 থেকে পাঠিয়েছেন এই চিঠি। এবারে চিঠি পাঠিয়েছেন দিলীপ কুমার চন্দ্র, পোদ্দারপাড়া, ডাকঘর বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। মরমী পত্রালী, বাংলা নববর্ষে তোমার অভিনব বিষয় ভাবনা, মরণ রে তুহু মম শ্যাম সমান। জীবন থাকলে নিশ্চিতভাবে তার মরণ হবেই। এর জন্য হা হুতাশ বা দুঃখ নিয়ে বসে থাকলে তো জীবনকে আরো দুর্বিষহ করে তুলবে। তাই মরণের জন্য অনিবার্য অপেক্ষা করতে হবে। মরণ জীবনের শেষ পরিণতি। তাই জীবনের সমস্ত কাজকে ত্বরান্বিত করতে হবে। কোনো স্থানে যাবার জন্য যেমন ব্যাগ গুছিয়ে রাখতে হয়, সেরকম ভাবে মনে প্রাণে স্বতঃস্ফূর্তভাবে তৈরি থাকতে হয় মরণকে মেনে নেওয়ার জন্য। জীবনে যেমন ঈশ্বর প্রাপ্তি পরম লক্ষ্য, সেরকম ভাবেই ভগবানকে পেয়েছি মনে করে মরণকে বরণ করতে হবে। তুমি যেদিন এই ধরাতে এসেছিলে সেদিন সবাই হেসেছিল, তুমি শুধু কেঁদেছিলে। কিন্তু যেদিন মরণকে বরণ করে নিলে তখন সবাই তোমার জন্য কাঁদবে, আর তুমি নির্বিকার ভবপারে অসীম সত্তায় বিলীন হয়ে যাবে। জীবনের অবয়ব পৃথিবী থেকে মুছে যাবে, কিন্তু রয়ে যাবে তোমার কর্ম। সেই কর্ম তোমাকে মনে রাখবে। তোমার কর্মের মধ্যে যদি থাকে প্রেম, প্রীতি, ভালোবাসা, বা তুমি কিছু কীর্তি স্থাপন করে যেতে পারো, মানব সেবায় নিজেকে নিয়োজিত করো, তাহলে তুমি অবিনশ্বর। যাওয়ার আগে তোমার সুপরিকল্পিত ও সুচিন্তিত মতামত যদি আগামী প্রজন্মের জন্য সহায় সম্বল হয়, তবে তুমি স্মরণীয়। প্রকৃতির সেবাতে, ধ্বংসের তাণ্ডবে নয়, সৃষ্টির উল্লাস ও তোমার পরিচয়। যদি 2-4টি গাছ লাগিয়ে তাকে মহীরুহ করে তোলা হয়, তার ফল ও ছায়াতে যখন মানুষ ও পাখি বিচরণ করবে, তখন তোমার জীবন ধন্য হবে। মরণ তুমি দেহকে নিয়ে যেতে পারো, তোমার কর্মের মধ্যে আমি বেঁচে থাকব। তাই মরণ তুহু মম শ্যাম সমান।
এসো তোমায় আলিঙ্গন করি। সকলকে শুভ বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন দিলীপ কুমার চন্দ্র, পোদ্দারপাড়া, ডাক গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন মিতুল ঘটক, সিহারশোল রাজবাড়ি, রানীগঞ্জ, জেলা পশ্চিম বর্ধমান, সূচক 713358 থেকে। ভানুভক্ত পত্রালী, ঘন নিরোধ পুঞ্জ বরণে কালো, বিজন নিশিত যামিনী কালো, উন্মদ পবনে তর্জিত যমুনা কালো, নিবিড় তিমিরময় কুঞ্জ কালো, মরণ সেও নিকষ আধার কালো, মোর ঘন শ্যাম কালাও কালো, তাই তো মরণ তুহু মম মাধব দোসর, তুহু মম শ্যাম সমান। তাই কি শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণনীল উত্তাল সমুদ্রের দিকে পাগল প্রায় ছুটে যেতে যেতে ভেবেছিলেন তুহু মম শ্যাম সমান। তাই কি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ কৃষ্ণনীল নবঘন মেঘ দেখে বাহ্য জ্ঞান শূন্য হয়ে ভেবেছিলেন তুহু মম শ্যাম সমান। তাই কি কবির রাধা তার কৃষ্ণনীল শ্যাম নাগর ও মরণকে একাঙ্গী করে গেয়ে উঠেছিলেন তুহু মম শ্যাম সমান। দেহের বিনাশী মৃত্যু, আর মনের বিনাশেই যে চিরমুক্তি, যথার্থ স্বরূপকে অনুধাবন করে কৃষ্ণ প্রাপ্তি। হে মরণ, তাই তো তুহু মম শ্যাম সমান। কিন্তু পত্রালী, এই জগৎ সংসারের অতি সাধারণ জীব জগৎ পারে কি এই মনস্তত্ত্বে সান্ত্বনা পেতে? যে মায়ের একমাত্র সন্তান প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হলো, যে সদ্যজাত হরিণ শিশুটি জন্মের পর মুহূর্তেই সাপদের শিকার হলো, যে সদ্য প্রসূত পাখির ছানাটি চিল বা সাপের শিকার হলো, দেখেছ কি সে মায়ের অসহায় শূন্য দৃষ্টি? শুনেছ কি সেই মায়ের নাড়ি ছেঁড়া হাহাকার? আত্মজোর এই অকস্মাৎ অনভিপ্রেত মরণ এবং বিশ্বরূপধারী ঘনশ্যামের শ্রী যুগল চরণকে একাত্ম করে সেই মা কি ভাবতে পারে মরণ রে তুহু মম শ্যাম সমান? ডুকরে ওঠা মন শুধু পালনকর্তার উদ্দেশ্যে এক বুক অভিমান নিয়ে নালিশ জানায়। তোমার নিঠুর খেলা খেলবে যেদিন, বাজবে সেদিন ভীষণ ভেরি, ঘনাবে মেঘ, আঁধার হবে, কাঁদবে হাওয়া আকাশ ঘেরি। চিঠি পাঠিয়েছেন শ্যামসখী মিতুল ঘটক, সিহারশোল রাজবাড়ি, রানীগঞ্জ, জেলা পশ্চিম বর্ধমান, সূচক 713358 থেকে। মানুষ দাস 96, সি মাইকেল নগর, পোস্ট মাইকেল নগর, মধ্যমগ্রাম, জেলা উত্তর 24 পরগনা থেকে। প্রিয় পত্রালী, মরণকে শ্যাম সমান বলে আলিঙ্গন করা বড় সহজ কথা নয়। যিনি তা পারেন তিনি হয়তো জীবনের বাস্তবতায় কোনো কারণে আস্থা হারিয়েছেন, নয়তো দুদিনের এই জাগতিক রঙ্গমঞ্চের অসারত্ব স্বীকার করে নিয়েছেন। সকলে এমন ভাবনা ভাবতে পারে না। এর জন্য যে মানসিক জোর অন্তরে প্রথিত থাকা প্রয়োজন, সেই জোর অর্জন করা সহজ সাধ্য নয়। আমরা সকলেই জানি পৃথিবীতে আমরা আসি কয়েক দিনের জন্য, যে যার মতো অভিনয় করি জীবনের রঙ্গমঞ্চে। সময় শেষ হলেই এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হয়। এটাই স্বতঃসিদ্ধ, এটাই সবচেয়ে বড় সত্যি। এদিক থেকে মুখ ফিরিয়ে লাভ নেই। অতীন্দ্রিয় জগৎকে যিনি কিছুটা জেনেছেন, তিনি মৃত্যুর ব্যাপারে নিষ্প্রিয় থাকতে পারেন। তার পক্ষে সম্ভব মৃত্যুকে শ্যাম সমান বলে আলিঙ্গন করা। আরেকটি বিশ্বাসের মধ্যেও নিহিত আছে এমন করে মৃত্যুকে আলিঙ্গন করার পন্থা। মৃত্যুতে জীবাত্মা শরীর ত্যাগ করে অনন্তে মিশে যায়, আবার একটি রূপ পরিগ্রহ করে। জীর্ণ কাপড়ের মতো পরিত্যাগ করে শরীর। আত্মা অবিনশ্বর, তার পঞ্চতত্ত্বে গড়া শরীর পঞ্চভূতেই বিলীন হয়ে যায়। তাই মৃত্যুতে শোক করার কিছু নেই। রবীন্দ্রনাথ তার কনিষ্ঠ পুত্র সমীন্দ্রনাথের অকাল মৃত্যুর পরে মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েন। বিশ্ব প্রকৃতির দিকে তাকিয়ে কোথাও কিছু কম পড়েছে বলে তার মনে হয়নি। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন মাঝে, তবু অপার ও শান্তি বিরাজ করেছে তার মন জুড়ে। কাজী নজরুলও লিখেছেন, তোমার মহাবিশ্বে প্রভু হারায় না তো কিছু। তাই মরণকে শ্যাম সমান বলে ডেকে নিয়ে তৃপ্তি লাভ করা বহু সাধনার ধন।
সকলকে শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ইতি বিনীত মানস দাস, 96 মাইকেল নগর পোস্ট, মাইকেল নগর, মধ্যমগ্রাম জেলা, উত্তর 24 পরগনা থেকে চিঠিটি পাঠিয়েছেন। এবারে চিঠি পাঠিয়েছেন ডাক্তার তুহিন চক্রবর্তী সেনগুপ্ত, বারুইপাড়া লেন, কলকাতা 35 থেকে। প্রিয় পত্রালী, মাগো, কতদিন দেখিনি তোমায়। তোমার ছবির সামনে বসে আমি, চোখ ভেসে যাচ্ছে জলে। মনে হচ্ছে কখন তুমি আমায় জড়িয়ে ধরে বলবে, বলবে এই তো আমি, চোখের জল মুছে ফেল, আমি তো আছি তোর পাশে। জানো মা, কত কত রাত জেগে দূর আকাশের দিকে তাকিয়ে ভেবেছি, ওই যে দূরে জল জল করছে যে তারা, ওটাই তুমি। ঠিক আসবে আমার কাছে। আসো তুমি ঠিকই, তবে বাস্তবে তো নয়, স্বপ্নে। ছুঁতে পারি না তোমায়, ধরতে পারি না তোমায়। তাই মাগো, মৃত্যুকে বলতে পারছি না, মরণ রে তুহু মম শ্যাম সমান। মরণ বড় নিষ্ঠুর, আমার মাথার ছাদটাই নিয়ে গেল। এখন আমি প্রতিক্ষণে দগ্ধ হচ্ছি তীব্র রবি করে। কে দেবে ছায়া মাগো? মাগো, আমায় ছায়াহীন করে মৃত্যু তোমায় নিয়ে গেছে। জানি এটা ধ্রুব সত্য, জীবন থাকলে মৃত্যু থাকবেই। তবে এই জানা সত্যটাও যে কখনো কখনো বড় নিষ্ঠুর কষাঘাতের মতো জীবনে নেমে আসে, তাকে কিছুতেই মেনে নেওয়া যায় না। কিছুতেই বলতে পারা যায় না মরণ রে তুহু মম শ্যাম সমান। কিন্তু আমার এই মরুভূমির মতো জীবনে বৃষ্টি ধারার মতো মৃত্যুকে চাই প্রতিনিয়ত। বড় আপন করে নিতে চাই, বলতে চাই এসো সখা, বাড়াও তোমার হাত, জড়িয়ে ধরো আমায়। তোমার প্রেমময় উষ্ণ আলিঙ্গন আনুক চিরশান্তি আমার মাতৃহীন ধূসর জীবনে। আনন্দে ভাসিয়ে নিয়ে যাও তুমি চিরশান্তির দেশে। তাই বলি তোমায়, মরণ রে তুহু মম শ্যাম সমান। চিঠি পাঠিয়েছেন ডাক্তার তুহিন চক্রবর্তী সেনগুপ্ত, বারুইপাড়া লেন, কলকাতা 35 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন মিঠু মণ্ডল, 13/F হিজলি কোঅপারেটিভ সোসাইটি, প্রেমবাজার, খড়গপুর 6, পশ্চিম মেদিনীপুর, সূচক 721306 থেকে। প্রিয় পত্রালী, ক্ষিতি অপ বোম মরুদ তেজ দিয়ে গড়া আমাদের বিশ্ব সংসার, আর এই মহাবিশ্বের সবকিছুই একটা নির্দিষ্ট কালচক্রের আজ্ঞাধীন। এখানে প্রতিটি জীবনের সূচনা যেমন মহাকালের অঙ্গুলি হেলনে নির্দেশিত, ঠিক তেমনি তার ব্যাপ্তি, লয় এবং ক্ষয়টাও একটি জাগতিক পরম্পরা। এর অন্যথা হবার নয়। নিয়ম মেনেই জাগতিক সংসারে মৃত্যু এক অনিবার্য ও ধ্রুব সত্য, এবং একজন সাধারণ মানুষের কাছে একটি মারাত্মক জটিল ও আবেগপূর্ণ বিষয়। এই মৃত্যু থেকে পালানোর পথ সকলের অজানা। অনেকগুলো ধর্ম ও ধার্মিক ভাবের প্রকাশ আমরা বহন করে চলেছি আজন্মকাল। আবার অনেকেই উন্নাসিকতায় এই ধর্ম ও ধর্ম বিশ্বাসকে মোটেও গুরুত্ব দিই না। কিন্তু অবিশ্বাস্যভাবে সত্যি মৃত্যু নামক এই শক্তির কাছে সকলে পরাভূত। যে বিশ্বাস আমরা লালন করি অন্তরে, সেখানে 6 রিপুবেষ্টিত মানব শরীরে ঈশ্বর আকাঙ্ক্ষা একটি রত্নহারের মতো আমাদের অস্থিমজ্জায় ক্রমাগত ঘূর্ণায়মান। সেই বিশ্বাসে দাঁড়িয়ে মৃত্যুকে শাশ্বত ঈশ্বরের মতো আবাহন জানানো ছাড়া অন্য কোনো উপায় নেই। এই একটি জায়গাতে মানব জয়ী, আবার পরাজিত অবশ্যই। শুভেচ্ছা সহ মিঠু মণ্ডল, 13/F হিজলি কোঅপারেটিভ সোসাইটি, প্রেমবাজার, খড়গপুর 6, পশ্চিম মেদিনীপুর, সূচক 721306 থেকে চিঠি পাঠিয়েছেন। পরবর্তী চিঠিটি পাঠিয়েছেন প্রবীর কুমার মুখার্জি, 109 দেশপ্রাণ শাসমল রোড, হাওড়া, সূচক 711101 থেকে। প্রিয় পত্রালী, জীবনে কি পেয়েছি আর কি পাইনি, এই হিসেব মেলাতে গিয়ে আবিষ্কার করে বসি পাওয়ার দিকে পাল্লা ভারী। অনেক কিছু পেয়েছি, আশাতীতভাবে পাওয়া গেছে জীবনের অমূল্য ধন সম্পদ। জীবনের গোড়ার দিকে চুটিয়ে খেলাধুলো করেছি, সেটা কিছুটা স্তিমিত হতেই আগ্রহী হয়ে উঠি কুকুর প্রতিপালনে। তবে পোষ্যের স্বল্প সময়ের আয়ু বড় বেদনাদায়ক ছিল। ওখান থেকে সরে এসে চলল নান্দনিক ফটোগ্রাফি নিয়ে মাতামাতি, সঙ্গে তাল মিলিয়ে চলেছে চাকরি জীবন। সেটা শেষ হওয়ার ঠিক আগেই পরম প্রাপ্তি হলো সুস্থ সবল পৌত্র।
এবার পৌত্রীর সঙ্গে জুটি বাঁধা হলো। গড়গড়িয়ে চলল জুটি। সে জুটি এখনো সক্রিয়। এই সঙ্গে এক নতুন আঙিনায় পা রাখলাম, বাংলা সাহিত্য চর্চা। বেশ চলছে এখন। মধ্য হাওড়ার এক সংস্কৃতিবান পরিবারের সন্তান আমি। এইরকম উন্নত মানা পরিবারের অংশীদার হতে পেরে ধন্য হয়েছি। ঠাকুরদা ছিলেন একজন মহান দেবতুল্য মানুষ। কিছুটা হলেও তার সান্নিধ্যে এসেছি। তিনি কে বুঝে ওঠার আগেই প্রয়াত হয়েছেন। তার প্রয়াণ ছিল অসামান্য শান্তির। জীবনের হীরক জয়ন্তী বর্ষে পৌঁছতে কিছুটা সময় লাগবে। ওই সময়টা পার হয়ে গেলে যদি আদৌ সময় মেলে, মানুষের শরীরের কথা বলা তো যায় না। বাড়তি যে সময়টা এই সুন্দর পৃথিবীতে টিকে থাকার জন্য পাওয়া যাবে, সেই সময়টাকে বোনাস হিসেবে দেখি। একদম পাকা টুসটুসে ফল হয়ে বোঁটার মাধ্যমে গাছে ঝুলে থাকা, যে কোনো মুহূর্তে সামান্য টোকাতেই খসে পড়া, ওপর থেকে একবার আয় ডাক্তার এলে রোখে কার সাধ্যি। প্রয়াণ হলো পূর্ণতা প্রাপ্তি। জীবন পরিপূর্ণ হলে অবধারিতভাবে হাজির হয় সেই অমোঘ বার্তা। শুভেচ্ছা রইল নববর্ষের। চিঠিটি পাঠিয়েছেন প্রবীর কুমার মুখার্জি, 109 দেশপ্রাণ শাসমল রোড, হাওড়া, সূচক 711101 থেকে। চিঠি পাঠিয়েছেন রীতা চট্টোপাধ্যায়, আমিনবাজার, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741101 থেকে। প্রিয় পত্রালী, জীবন মরণের সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে। 2020 সালের নভেম্বর মাসে আমার ঠিকানা ছিল কৃষ্ণনগর গ্লোকাল হাসপাতালের 66 নম্বর বেড। করোনা আক্রান্ত আমি 1 মাসের জন্য ভর্তি হয়েছিলাম ওই হাসপাতালে। উচ্চ চাপ, রক্তে শর্করা, তার সঙ্গে 70 ঊর্ধ্ব বয়স। অবস্থা আশঙ্কাজনক ছিল। চোখের সামনে কতজনের মৃত্যু। কালো কাপড় জড়িয়ে তাদের নিয়ে যাওয়া আমার মনেও প্রতি মুহূর্তে একটা মৃত্যু ভয়, আতঙ্ক সৃষ্টি করত। বাঁচার জন্য মনের মধ্যে সর্বদা আকুতি। প্রিয়জনদের সঙ্গে এ জীবনে আর দেখা হবে না ভেবে খুব কষ্ট পেতাম। এর মাঝেই আসন্ন প্রসবা করোনা আক্রান্ত একটি অল্প বয়সী বউ ভর্তি হলো। কয়েক ঘন্টা পর নবজাতকের কান্নায় যেন মুখরিত হয়ে গেল চারিদিক। প্রিয় বন্ধু, হাসপাতালে জীবন মরণের মধ্যে থাকতে থাকতে মনের মধ্যে উপলব্ধি করলাম, মৃত্যুকে সহজভাবে নিলে হয়তো মৃত্যু ভয় কমানো যায়। বিশ্বকবি তাই তো বলতে পেরেছেন, মরণ রে শ্যাম তোহারি নাম, মরণ রে তুহু মম শ্যাম সমান। চিঠি পাঠিয়েছেন রীতা চট্টোপাধ্যায়, আমিনবাজার, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741101 থেকে। মঞ্জুলি দাসের চিঠি পড়ব। পাঠিয়েছেন বনমল্লিকা, বাড়ি গ্রাম গজঘণ্টা, ডাকমগরা, জেলা হুগলি, সূচক 712148 থেকে। প্রিয় ভাষী পত্রালী, জীবন, আশা, আলোর কথা ছেড়ে হঠাৎ মরণের কথা কেন? যদিও জানি জীবন যখন পেয়েছি তখন মরণ অনিবার্য। জন্মের দরজা দিয়ে আমরা জীবনে প্রবেশ করি আর মরণের দরজা দিয়ে প্রস্থান করি। এটাই জীবন চক্র। একেই স্বাভাবিক ধরে নিয়ে যেটুকু জীবন পাই তাকেই কাজে লাগিয়ে কর্ম করে যেতে হবে। কর্মই ধর্ম বলেছেন স্বামী বিবেকানন্দ। কর্মের মধ্যে দিয়েই আমাদের পালন করতে হবে সেই মহান ধর্ম, যা মানব সেবা। যে সেবার মাধ্যমেই পাওয়া যায় ঈশ্বরকে। এইসব চিন্তা যদি আমাদের মন জুড়ে থাকে তখন মৃত্যু চিন্তা দূরে চলে যায়। কবিগুরু বাল্যকাল থেকে অনেক আপনজনের মৃত্যুকে কাছ থেকে দেখেছেন। কাদম্বিনী বৌঠানের মৃত্যু তাকে প্রবলভাবে নাড়া দিয়েছিল। জ্যেষ্ঠ কন্যা ও কনিষ্ঠ পুত্রের সমীর অকাল মৃত্যু তাকে বৈরাগী করেছিল। ক্রমাগত মৃত্যু মিছিলে ক্লান্ত কবি সেই অভীষ্ট দেবতা, সেই একান্ত আপনজন প্রেমময় শ্যামসুন্দরের চরণে নিবেদন করেছেন নিজেকে। আবার কখনো তিনি বলেছেন, অনন্ত জীবনধারা বহিছে বাতাসে, আনন্দই উপাসনা আনন্দময়ের। আরো বলেছেন, বরং ঈশ্বরকে ভুলে থাকাও ভালো, কিন্তু অন্তিমের ত্রাস ঈশ্বরের প্রতি এক ঘোর অবিশ্বাসের সমান। কেননা আনন্দময় ভুবনে মৃত্যু কথা ভুলিয়ে ভুলিয়ে ঈশ্বরই আমাদের সংসারে নিমজ্জিত রেখেছেন। আবার মৃত্যু তো শান্তির দূত, ভবযন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে সেই করুণাময়।
ভবের সকল মায়া মোহের শৃঙ্খল ভেঙে সেই সেই পারে অপার শান্তির পারাবারে ভাসিয়ে দিয়ে আমাদের মুক্তি দিতে। কবি বলেছেন, জীবন যখন শুকায় যায় করুণা ধারায় এসো। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন মঞ্জুলি দাস, বাড়ি বনমল্লিকা, গ্রাম গজঘণ্টা, ডাক মগরা, জেলা হুগলি, সূচক 712148 থেকে। পরবর্তী চিঠিটি পাঠিয়েছেন অমিতাভ খাঁ, গ্রাম ও পোস্ট গেলিয়া, থানা জয়পুর, জেলা বাঁকুড়া, সূচক 722154 থেকে। প্রিয় পত্রালী, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। জন্ম হয়েছে যখন মৃত্যু হবেই, কোনোভাবে রোধ করা সম্ভব নয়, কারণ এটাই জগতের নিয়ম। তাই সরলভাবে মৃত্যুকে মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। কিন্তু কি বলবো, মৃত্যুকেই মানুষের যত ভয়। আসলে জীবন সম্বন্ধে যাদের ধারণা কম তারাই মৃত্যুর অন্ধকারকে ভয় পায়। কিন্তু আমাদের কৃষ্ণ যে কালকে ভয় করলে কৃষ্ণ লাভ হবে কিভাবে? জীবনের উদ্দেশ্যই তো অসমাপ্ত রয়ে যাবে। তাই অন্ধকারকে ভয় পেলে চলবে না, মরণকে ওই কৃষ্ণ লাভের মতো করে ভালোবাসতে হবে। আবার কিছু মানুষ জানে জীবন মানে শুধু বেঁচে থাকা, কিন্তু জন্মের পর মৃত্যু না হলে যে জীবনচক্র সম্পূর্ণ হয় না। তাই মৃত্যু প্রয়োজন। সুখ দুঃখকে আপন করে নিয়ে জীবন কাটানোর সময়ই মৃত্যুর জন্য সাধনা করতে হবে। পরজন্মে বিশ্বাসী আমরা, মৃত্যু না হলে পরের উন্নত জীবনে পৌঁছাবো কিভাবে? তাছাড়া এক জীবনে ভগবান লাভ না হলে অপেক্ষা করতে হবে পরের জন্মের জন্য। তাই যত তাড়াতাড়ি মৃত্যু আসবে মানুষ তত তাড়াতাড়ি ইষ্টের কাছাকাছি পৌঁছবে। তাই জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ হলে করজোড়ে মৃত্যুকে আহ্বান করে বলতে হবে, মরণরে তুহু মম শ্যাম ও সমান। সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা, নমস্কার, শ্রদ্ধা জানিয়ে চিঠিটি পাঠিয়েছেন অমিতাভ খাঁ, গ্রাম ও পোস্ট গেলিয়া, থানা জয়পুর, জেলা বাঁকুড়া, সূচক 722154 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন বিমান চন্দ্র মল্লিক, বোলপুর শান্তিনিকেতন, ডাক বোলপুর, জেলা বীরভূম, সূচক 731204 থেকে। প্রিয় পত্রালী, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। জন্মালেই মৃত্যু বরণ করতে হবে, কিন্তু সেই মৃত্যুকে বরণ করা বড় কষ্টের, বেদনার। রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মনীষীরাই বলতে পারেন, মরণ রে তুহু মম শ্যাম সমান। রবীন্দ্রনাথ ঠাকুর এও বলেছেন, ভালো মন্দ যাহাই আসুক সত্যরে লাও সহজে। কিন্তু কোনো মৃত্যুকেই সহজভাবে মেনে নেওয়া আমাদের মতন সাধারণ মানুষের পক্ষে সম্ভব হয় না। মৃত্যু আসবেই, তাই তার কথা ভেবে দুঃখ না পেয়ে যে কটা দিন এই পৃথিবীতে বেঁচে থাকব তার কথা ভেবে আনন্দ করা উচিত। বেঁচে থাকার আনন্দে নিজের সৃষ্টির মাধ্যমে নিজের প্রতিভার বিকাশ ঘটানো উচিত, যার দ্বারা মানুষের মনে মৃত্যুর পরেও বেঁচে থাকা যাবে তার চিন্তা করা উচিত। জীবনের আরেক নাম যন্ত্রণা বলে আমি মনে করি। জীবন থাকলে জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট থাকবে। এই দুঃখ কষ্টের মধ্যেও ছোট ছোট সুখগুলোকে খুঁজে বের করে নিয়ে বেঁচে থাকার আনন্দ উপভোগ করব। মৃত্যু তো আসবেই, তার হাত থেকে কোনোভাবেই নিস্তার পাওয়া যাবে না। তাই আমার থেকে অনেক দুঃখী ব্যক্তি এই পৃথিবীতে আছেন, এই কথা ভেবে নিজের মনে বেঁচে থাকার আনন্দ অনুভব করি। পাঠিয়েছেন বিমান চন্দ্র মল্লিক, শান্তিনিকেতন, ডাক বোলপুর, জেলা বীরভূম, সূচক 731204 থেকে। পরবর্তী চিঠিটি পাঠিয়েছেন হীরামন শেখ, গ্রাম গোংরা, সূচক 741123, থানা চাপড়া, জেলা নদিয়া থেকে। মরণরে তুহু মম শ্যাম ও সমান পংক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত ভানু সিংহ ঠাকুরের পদাবলী থেকে নেওয়া হয়েছে। এই পংক্তিটি মূলত রাধা ও কৃষ্ণ অর্থাৎ শ্যামের প্রেম ও বিয়োগের প্রেক্ষাপটে ব্যবহৃত হয়েছে, যেখানে রাধা তার ভালোবাসার মানুষটিকে অর্থাৎ কৃষ্ণকে হারানোর পর মরণকেই ভালোবাসার চেয়েও বেশি মনে করেন। মরণরে তুহু মম শ্যাম ও সমান পংক্তিটির অর্থ হলো, মরণ তুমিও আমার শ্যামের মতো। এখানে শ্যাম বলতে কৃষ্ণ বা কোনো ভালোবাসার মানুষ
মানুষকে বোঝানো হয়েছে। যখন কেউ তার ভালোবাসার মানুষকে হারানোর পর চরম হতাশায় থাকে, তখন সে মৃত্যুকেই সেই ভালোবাসার মানুষটির মতো মনে করে, কারণ মৃত্যু তাকে এই দুঃখ থেকে মুক্তি দিতে পারে। এই পংক্তিটি গভীর আবেগ ও অনুভূতির প্রকাশ। এখানে রাধা তার ভালোবাসার মানুষটিকে হারানোর পর এমন এক কষ্টের মধ্যে রয়েছে যে সে মরণকেই ভালোবাসার চেয়েও বেশি মনে করে, কারণ মৃত্যু তাকে এই দুঃখ থেকে মুক্তি দিতে পারে। মরণরে তুহু মম শ্যাম সমান পংক্তিটি প্রায়শই প্রেম ও বিরহের গান বা কবিতায় ব্যবহৃত হয়, যেখানে কেউ তার ভালোবাসার মানুষটিকে হারানোর পর চরম হতাশায় থাকে। চিঠিটি পাঠিয়েছেন হীরামন শেখ, গ্রাম গোংরা, সূচক 741123, থানা চাপড়া, জেলা নদিয়া থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন মীনাক্ষী দাস, 12 রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া, সূচক 711103 থেকে। জীবনচরিত পত্রালি। হ্যাঁ রে জীবন, এই অবেলায় মাথায় হাত দিয়ে বসে কেন? মৃত্যুর অপেক্ষায়? সময় তোকে কি মৃত্যু পাঠিয়েছে? কারণ তোর অনুমতি ছাড়া মৃত্যু কারোর দরজায় যায় না। একবার চলে গেলে কারোর জন্য দ্বিতীয়বার ফিরিস না। তাই ভাবলাম বুঝি সময় হয়েছে। না রে, মৃত্যু বড় নির্মম, অবুঝ, একরোখা। সময় অসময় হিসাব না করেই লক্ষণের মতো অন্তরালে থেকে কখন যে কার মৃত্যুবান হানবে কেউ জানে না। আমি কোনো কবি, সাহিত্যিক, জ্ঞানী গুণীজন নই, তাই মরণ রে তুহু মম শ্যাম সমান বলে আলিঙ্গন করার যোগ্যতা আমার নেই। জন্ম মৃত্যুর মাঝে ক্ষণস্থায়ী জীবন সেতু। আসা যাওয়ার পথের বাঁকে সুখের সাথে ভাব হলো, জানাশোনা হলো দুঃখের সাথে। জীবন প্রকৃতি এক ছন্দে গাঁথা, জীর্ণ পুরাতন শেষে নতুনের সমাগম। জানো, সময় বড় হওয়ার আগেই চিরতরে হারিয়ে গেল স্নেহমা। আশীর্বাদী বাবার হাতও হলো শূন্য। ভাগ্যের সাথে বাঁধলাম গাঁটছড়া, কিন্তু দুর্ভাগ্য ছিল তার আঁচলে বাঁধা। বাড়ির আঙিনায় নিত্য যাতায়াত অভাবের। দুর্দশার সান্নিধ্যে ক্রমশ ছায়া বিস্তার করে চলল রাহু কেতু। পরিস্থিতির চাপে ছেড়ে গেল ভাগ্য। আসলে কপালটাই খারাপ। অস্তিত্বের বোঝা টানা ক্লান্ত মনটা চেষ্টার রশিতে শেষ টান দিতে উদ্যত হলো। জন্ম জীবনের শুরু, মৃত্যুতে শেষ, বিধির বিধান, জাগতিক শাশ্বত অমোঘ নির্মম সত্য। কখনো কখনো সময়টা খারাপ হতে পারে, কিন্তু সারাটা জীবন নয়। মনের জোর, আত্মবিশ্বাসের সাথে ঘুরে দাঁড়িয়ে পারিপার্শ্বিক পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করে বাঁচার নামই জীবন। তাই রবিকবি বলেছেন, রাজার বেশে চল রে হেসে, মৃত্যু পারের সে উৎসবে। পাঠিয়েছেন মীনাক্ষী দাস, 12 রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া, সূচক 711103 থেকে। ঠিকানা ছাড়ায়ে বন্ধু হে আমার। পত্রালি, প্রতিটি জীবিত প্রাণীর জীবন চক্রের শেষ হয় মৃত্যুতে। তবুও মৃত্যুকে আমরা কেউই মেনে নিতে পারি না। যা অমোঘ, যা অবশ্যম্ভাবী, তাকেও নির্দ্বিধায় গ্রহণ করতে পারি না। বলতে পারি না, না, ভয় করব না, আমরা তোমায় জয় করব। প্রেম জ্বরে জর্জরিত রাধারানী শ্যামকে হারিয়ে মৃত্যুকে আহ্বান করছেন। মরণই তখন তার কাছে শ্যাম সমান। মৃত্যু হচ্ছে জাগতিক সব চাওয়া পাওয়া থেকে মুক্তি। জীবন আর মৃত্যু পরস্পরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। এ যেন একে অপরের ছায়া, একজনের শুরু তো অন্যজনের হয় সারা। এই পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী নয়, বরং সবই ক্ষণস্থায়ী। তবু আমরা এই জীবন রঙ্গমঞ্চের কুশীলব হয়েও এই চিরন্তন সত্যকে বোঝার চেষ্টা করি না। মরণকে বরণ করে নিয়ে নতুন জীবনকে আহ্বান জানাতে পারি না। সব বুঝেও সমস্যারে গেয়ে উঠি, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। এই পৃথিবীর রূপ, রস, গন্ধ নিয়ে মানুষ বাঁচতে চায় দীর্ঘদিন,
একটা বয়সের পর সাংসারিক মায়া মোহ ত্যাগ করে পরম ব্রহ্ম লাভের উদ্দেশ্যে বনে গিয়ে বাস করতে হতো। সেখানে দেবতার নামগানের মধ্যে দিয়েই স্বেচ্ছায় মরণকে বরণ করা হতো। তাছাড়া অন্তর্জলি যাত্রার কথাটাও ভুললে চলবে না। জীবনের অগ্নি দহন জ্বালার শেষে এবার আমাকেও ভাসিয়ে দিতে হবে আমার এই জীবন তরী। আমরা এখন ঝরা পাতার দলে, কি জানি কখন বাউল বাতাস এসে উড়িয়ে নিয়ে যাবে তারাদের দেশে। আর তখনই শ্যাম সকাশে যাবার জন্য ব্যাকুল প্রাণ গেয়ে ওঠে, মরণ রে তুহু মম শ্যাম ও সমান, তুহু মম প্রিয়তম। মৃত্যু হচ্ছে জীবনেরই আর এক রূপ, এক দেহ ছেড়ে অন্য দেহে আত্মার আশ্রয়, জীর্ণ বসন ছেড়ে নতুন বসন পরিধান। তৈরি হতে হবে মরণকে বরণ করে নিতে। ভালো থেকো পত্রালি। শুভম। চিঠিটি পাঠিয়েছেন ঝর্ণা দত্ত, মুরারি, বীরভূম থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন বাদল মান্ডি, গ্রাম নলপুকুর, ডাকঘর খালিশপুর, থানা কালনা, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713422 থেকে। প্রিয় পত্রালী, বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। এবারের বিষয় রবি ঠাকুরের ছোটবেলায় সেই বিখ্যাত উক্তি, মরণ রে তুহু মম শ্যাম সমান। অথচ পরিণত বয়সে রবি ঠাকুর বলছেন এই সুন্দর ভুবন ছেড়ে যেতে চাই না। মৃত্যু সকলেরই নিশ্চিত এবং অবশ্যম্ভাবী, কিন্তু কখন কার কিভাবে কোথায় মৃত্যু আছে এক ঈশ্বর বা বিধাতা ছাড়া কেউই বলতে পারেন না। মরণকে বরণ করা অত সহজ কথা নয়। মৃত্যু নিশ্চিত জেনেও মৃত্যুকে আমরা সকলেই ভয় পাই। আমরা সকলেই কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত। তবে কেউ কেউ এমন কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন মৃত্যুকে সঙ্গী করেই তারা কাজ করে থাকেন। যেমন ইলেকট্রিকের মিস্ত্রিরা, তারা বিপদ জেনেও ওই কাজ করে চলেছেন। বর্ডারে দাঁড়িয়ে থাকা বিএসএফ পরিবারের মুখে হাসি ফোটাতে দিনরাত দুষ্কৃতীদের সঙ্গে লড়াই করে যাচ্ছে। তাই বলি, মৃত্যু যে কখন কোথায় ওঁত পেতে আছে একমাত্র ভগবানই জানেন। কয়েক বছর আগে আমাদের গ্রামে কাজ করতে এসেছিল এক পরিবার। ওই পরিবারে স্বামী স্ত্রী ছাড়া তাদের 2 শিশু সন্তান ছিল। থাকতো খড়কুটো দিয়ে বানানো ঝুপড়িতে। একদিন ঝুপড়িটাও আগুন ধরে যায়। 2 শিশু সন্তানের 80% শরীর পুড়ে গিয়েছিল। ডাক্তার প্রাণপণ চেষ্টা করতে থাকে তাদেরকে বাঁচানোর। ওই সময় ওই বাচ্চা দুটোর করুণ মুখটা না জানি কত কথাই না বলেছে, বাঁচার জন্য কতই না চেষ্টা করেছে। আমরা বাঁচতে চাই, আমরা থাকতে চাই, এই সুন্দর ভুবনে আমাদেরকে বাঁচিয়ে রাখো। এই ধরা ছেড়ে তারা যেতে চাইছে না। শেষে ডাক্তারের চেষ্টা ব্যর্থ হলো। তারা দুজনেই মৃত্যুর কাছে হেরে গেল। তাহলে এখন কি তাদের মৃত্যু শ্যাম ও সমান বলা যাবে? তাই যতক্ষণ শ্বাস ততক্ষণ আজ থেকেই বাঁচার স্বাদ গ্রহণ করতে হবে। পরিশেষে পত্রালীর সকল পরিবারবর্গকে পুনরায় নববর্ষের শুভেচ্ছা, ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে চিঠি শেষ করেছেন বাদল মান্ডি, গ্রাম নলপুকুর, ডাকঘর খালিশপুর, থানা কালনা, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713422 থেকে। বন্ধুরা শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালী অনুষ্ঠান। আমাদের সঙ্গে আজকে শ্রোতা বন্ধুদের মধ্যে আমরা পেয়ে গিয়েছি সুদর্শনা চক্রবর্তী, বীরেন্দ্রনাথ মাইতি, প্রবীর কুমার মুখার্জি, অরূপ সরকার, তন্দ্রা চট্টোপাধ্যায়, কাশীনাথ মণ্ডল, রীতা চট্টোপাধ্যায়, মিতুল ঘটক, বাদল মান্ডি, বিশ্বনাথ বন্ধু, আশিস চক্রবর্তী, মীনাক্ষী দাস, অভিজিৎ মণ্ডল, সুষমা দাস, ঝর্ণা দত্ত, এরকম বেশ কিছু শ্রোতা বন্ধুকে। বীরেন্দ্রনাথ মাইতি লিখছেন, মীনাক্ষী একটু অন্য রকমের বিনুনির বুননে বুনেছেন চিঠিটি, ভালো লাগলো। বিশ্বনাথ বন্ধু কাকু লিখছেন, প্রতিটি চিঠি হৃদয় স্পর্শ করে যায়, অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সকলকে। রীতা চট্টোপাধ্যায় লিখছেন, চঞ্চল, আমার চিঠি তোমার পাঠে শুনতে ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ দিদি। বীরেন্দ্রনাথ মাইতি লিখছেন, মরণকে কতভাবে, কতটা সুখের, কতটা আতঙ্কের, সেই গল্প সবার চিঠিতে। হ্যাঁ, মুরারি নয়, মুরারই। হ্যাঁ, ঝর্ণা পিসি লিখেছেন মুরারই। এবার সেই সময় আমরা জেনে নেব এতগুলো চিঠির মধ্যে কার চিঠিটি সেরা হলো। আমরা কথা বলেছিলাম সেরা পত্রকারের সাথে। চলুন।
শুনে নেব সেরা পত্রকারের নাম এবং তাদের আলাপচারিতা। মরণরে তুহু মম শ্যাম সমান। আমরা ভানুসিংহ ঠাকুরের পদাবলী থেকে লাইনটি নিয়েছি এবং এটা সবাই জানেন যে মরণকে কেন আমরা শ্যামের সাথে তুলনা করি বা সমান মনে করি। তো এই বিষয়ে আমরা অনেক বাধা বিপত্তির পরেও চিঠিপত্র অনেক পেয়েছি এবং অনেক সুচিন্তিত ভাবনায় সমৃদ্ধ চিঠিগুলো পেয়েছি। তো সমস্ত চিঠির বিষয়ে পড়ে আমাদের বিচারক মণ্ডলী যে চিঠিটি এবারের সেরা হিসেবে মনোনীত করেছেন, তিনি সপ্ততিপর একজন লেখিকা। তিনি শরীরে বয়সের ছাপ নিয়েও কৃষ্ণনগরের পোড়া মাটির পুতুলের মতো সুন্দর মন নিয়ে কলম ধরেন সাহিত্যে। তিনি নিজে যেমন লেখিকা, তিনি একজন ভালো পাঠিকা, অর্থাৎ পাঠক পাঠিকা যেটা বলি আমরা। তিনি পড়েন, প্রচুর পড়েন, বিদ্যালয়ে পড়িয়েওছেন, অর্থাৎ সেখানে শিক্ষিকা, লেখিকা, পাঠিকা, শিক্ষিকা এবং সামাজিক দায়িত্ব পালন করতে গিয়ে পুরসভার পুরো মাতাও তিনি এক সময় ছিলেন। সেই ভূমিকায়ও তিনি পারদর্শী। তো তাকে আমরা পেয়েছি। তিনি আমাদের আমিনবাজার, কৃষ্ণনগর, নদিয়ার রীতা চট্টোপাধ্যায়। নমস্কার রীতাদি। হ্যাঁ নমস্কার। আপনাকে রীতা চট্টোপাধ্যায়। হ্যাঁ, অনেকদিন পরে পেলাম রীতা চট্টোপাধ্যায়। তিনি এই বিষয়ে চিঠি লিখেছেন এবং চিঠি লিখেছেন একদম একটা বাস্তব ছবি তুলে এনে। তিনি যখন করোনা আক্রান্ত হয়েছিলেন, করোনা আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় শুয়ে তিনি মরণকে খুব কাছে থেকে দেখেছেন। আপনি যদি একটুখানি সেই ছবিটা আঁকেন, যদি বলেন। ও তখন তো 2020 সাল, সবে চারিদিকে করোনার একটা, আমার হঠাৎ দেখা গেল যে পজিটিভ এসছে ব্লাড। তারপরে আমি তো ভর্তি হলাম কৃষ্ণনগরের লোকাল হাসপাতালে, ওখানে 1 মাস ছিলাম। এবার সেই সময় যে কি অভিজ্ঞতা, আমাদের ঘরের মধ্যে দুটো ঘরে আমরা অনেক মানে ছিলাম, ঘরে জায়গা নেই, বারান্দায় বিছানা মেঝেতে, এবং আমাদের সামনে কতজন মারা যাচ্ছে, কালো কাপড় জড়িয়ে সেইখানেই রেখে দিয়েছে। তারপরে আবার যখন নিয়ে যাচ্ছে চোখের সামনে থেকে, এদের কি মানে বিভৎস অভিজ্ঞতা হয়েছিল। এবং সবসময় মনে হতো যে আর বোধহয় বাড়ির প্রিয়জনদের সামনে আর কোনোদিন তাদের মুখটা দেখতে পাবো না। তা সেইখান থেকে আস্তে আস্তে কাটিয়ে উঠেছি। ওই অবস্থায় মৃত্যু ভয়ে ভীত শঙ্কিত আপনি হয়ে পড়েছেন, স্বাভাবিক। কারণ পাশের বিছানা থেকে যদি কেউ কথা বলতে বলতে কথা বন্ধ হয়ে যায়, হ্যাঁ, এবং যদি তার উপর ডেড বডি পড়ে থেকেছে, তারপরে তার উপর যদি সাদা কাপড় টেনে দিয়ে যায় হাসপাতাল কর্তৃপক্ষ, তখন বোঝা যায় না যে মরণ আর জীবন এর মধ্যে ফারাক কতটুকু। তখন আপনি সেখানেও দেখেছেন নতুন জীবনের শুরুও হয়েছে পাশাপাশি, তাই না? ঠিক বউ এলো, তারপরে সে প্রচন্ড মানে প্রসব যন্ত্রণা, তারপরে আমাদের কাপড় টাপড় গুলো দিয়ে চারপাশে ঢেকে দেয়া হলো, একটু পরেই একটা বেবি হলো। সে যে তখন কি অনুভূতি তার মধ্যে, সেই বাচ্চাটা কাঁদছে, সে যে কি অনুভূতি। এত মৃত্যু মিছিলের মাঝেও নতুন জীবনের স্বাদ, বিজয় ডঙ্কা আপনারা শুনতে পাচ্ছেন যে আমি এসে গেছি, তাই না? এই জীবন মরণকে এত কাছাকাছি আপনি দেখেছেন, তারপরেই মনে হয় মৃত্যু ভয় উবে যায় মন থেকে। সত্যি এই মৃত্যু, এই জীবন, তাই না? একদম একদম যা বলেছেন, একদম দাদা। এবং
সহজভাবে যদি আমরা, মৃত্যু যখন অনিবার্য, জীবনের পরে মৃত্যু আসবে, শুরুর পরে শেষ হবে, এটা যদি সহজভাবে আমরা মেনে নিই, তাই তাহলে তো। তো আমার মনে হয় না যে মৃত্যু ভয়ে বেশি শঙ্কিত হওয়ার বা ভীত থাকার প্রয়োজন হয়। তবে কতটা আমরা মনটাকে তৈরি করতে পারি, হ্যাঁ, সেটাই বড় সত্যি তাই। সমস্যা আমাদের কাছে, তাই না? একদম, যার জন্য যখনই দেখলাম এই টপিকসটা যে মরণরে তহু মম শ্যাম সমান, আমার চোখের সামনে যেন সেই হসপিটালে ভর্তির দিনগুলোই চোখের সামনে ভেসে উঠলো। বাহ, আপনার চিঠিটা খুব পরিসরেও খুব ছোট, কিন্তু ঘটনার যে উল্লেখটা আছে সেটার কিন্তু পরিধি অনেক বড়, হ্যাঁ, অনেক বিস্তৃত। তো যাই হোক, আমাদের বিচারকদের মন কেড়েছে ওটা, চিঠিটা ভালো লেগেছে। আমরা আপনার সাহিত্য সমৃদ্ধি কামনা করি। অনেক আপনি আরো অনেক লিখুন। ধন্যবাদ, অনেক হুম। অনেক ধন্যবাদ, অন্তর থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি একদম। আপনারা খুব অনেক ভালো থাকবেন। অনেকদিন আপনি মাঝখানে লেখেননি মনে হয় শারীরিক অসুস্থতার জন্য। তো যাই হোক, কলমটাকে সচল রাখুন, আমাদেরকে সমৃদ্ধ করুন, এবং যারা আপনার চিঠি শোনেন তারাও নিশ্চয়ই সমৃদ্ধ হন। তো এবার আমরা আপনার চিঠিটা পড়ে শোনাবো, সেই ও। ছোট্ট এবং সুন্দর চিঠিটি। এটা আমরা আমাদের যারা অন্য লেখক বা শ্রোতারা রয়েছেন তাদেরকে পড়ে শোনাবো। তো আপনার আচ্ছা। সাথে কথা বলতে পেরে আমাদের খুবই ভালো লাগলো। আপনার সেই একেবারে মানে আঁখো দেখা, মানে আখি দেখা, বা যেটা বলি, যেভাবেই আমি বলি যে চোখে দেখা, এই যে অভিজ্ঞতা, ছবি আমরা পেলাম আপনার চোখ দিয়েই, তার জন্য ধন্যবাদ। এবং সেই আমিও আপনাদের কাছে কৃতজ্ঞ দাদা, আমার চিঠি যে ভালো লেগেছে আপনাদের, আমিও কিন্তু কৃতজ্ঞতার জন্য। কিন্তু এই কঠিন পরিস্থিতির মধ্য থেকে যে বেরিয়ে এসছেন, সেই জয়টাও কিন্তু বিশ্ব জয়। কারণ সাদা কাপড়ে ঢাকা পড়লে পৃথিবী যেমন অন্ধকার হয়ে যায়, আলোকময় পৃথিবী অন্ধকার হতে সময় নেয় না। তো সেই পরিবেশ, সেই পরিস্থিতি থেকে যখন আপনি উঠে এসেছেন, আপনি বিশ্ব জয়ই করেছেন, আপনি মৃত্যুকে জয় করে চলে এসেছেন তখন, এটাই ধরে নেব। যাই হোক, ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা, আপনারাও ভালো থাকবেন। একদম, আপনার চিঠিটা এরপরে আমরা পড়ে শোনাবো। আচ্ছা আচ্ছা দাদা, হ্যাঁ নমস্কার, হ্যাঁ, নমস্কার নমস্কার দাদা। ভালো থাকবেন। আচ্ছা। চিঠি পাঠিয়েছেন রীতা চট্টোপাধ্যায়, আমিনবাজার, কৃষ্ণনগর, নদিয়া, সূচক ৭৪১১০১ থেকে। প্রিয় পত্রালী, জীবন মরণের সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার রয়েছে দাঁড়ায়ে। ২০২০ সালের নভেম্বর মাসে আমার ঠিকানা ছিল কৃষ্ণনগর গ্লোকাল হাসপাতালের ৬৬ নম্বর বেড। করোনা আক্রান্ত আমি ১ মাসের জন্য ভর্তি হয়েছিলাম ওই হাসপাতালে। উচ্চ চাপ, রক্তে শর্করা, তার সঙ্গে ৭০ ঊর্ধ্ব বয়স। অবস্থা আশঙ্কাজনক ছিল। চোখের সামনে কতজনের মৃত্যু, কালো কাপড় জড়িয়ে তাদের নিয়ে যাওয়া আমার মনেও প্রতি মুহূর্তে একটা মৃত্যু ভয়, আতঙ্ক সৃষ্টি করত। বাঁচার জন্য মনের মধ্যে সর্বদা আকুতি। প্রিয়জনদের সঙ্গে এ জীবনে আর দেখা হবে না ভেবে খুব কষ্ট পেতাম। এর মাঝেই আসন্ন প্রসবা করোনা আক্রান্ত একটি অল্প বয়সী বউ ভর্তি হলো। কয়েক ঘন্টা পর নবজাতকের কান্নায় যেন মুখরিত হয়ে গেল চারিদিক। প্রিয় বন্ধু, হাসপাতালে জীবন মরণের মধ্যে থাকতে থাকতে মনের মধ্যে উপলব্ধি করলাম, মৃত্যুকে সহজভাবে নিলে হয়তো মৃত্যু ভয় কমানো যায়। বিশ্বকবি তাই তো বলতে পেরেছেন, মরণ রে শ্যাম তোহারি নাম, মরণ রে তুহু মম শ্যাম সমান। চিঠি পাঠিয়েছেন রীতা চট্টোপাধ্যায়, আমিনবাজার, কৃষ্ণনগর, নদিয়া, সূচক ৭৪১১০১ থেকে। রীতা চট্টোপাধ্যায় দিদিকে আমাদের রেডিও জংশনের পক্ষ থেকে জানাই অনেক অনেক অভিনন্দন। সেরা পত্রকার রীতা চট্টোপাধ্যায়। বন্ধুরা, গরম তো প্রচণ্ড পড়ে গিয়েছে। কেমন লাগে গরমের নির্জন দুপুরগুলো? যাদের গ্রামে বাড়িতে থাকার অভিজ্ঞতা আছে শৈশবে, তারা কি এই নির্জন দুপুরের
পুকুর পাড়ে বসে কাঁচা আম খাওয়া বা পুকুরের জলে ঢিল ছোড়া মনে আছে কিছু? বা শহরতলিতেও ফ্ল্যাটের মধ্যে নির্জন দুপুরে পিচ গলে যায় রাস্তায়, ঘরের জানালা থেকে দেখতে কেমন লাগে শুনবো। হ্যাঁ, মে মাসের প্রথম পক্ষের বিষয় নির্জন দুপুর। চিঠি লিখবেন 200 শব্দের মধ্যে, পাঠিয়ে দিন পত্রলিক ডাক বাক্সে। আমরা শুনবো আপনাদের লেখা চিঠি, আমরা শোনাবো আপনাদের লেখা চিঠি। প্রিয় বন্ধুরা, আপনাদের চেনাশোনা মানুষের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ লিখতে চায় আমাদের বিষয়, তাদেরকে জানিয়ে দিন, তাদেরকেও লিখতে বলুন। আপনাদের হাত ধরে, আমাদের হাত ধরে বেঁচে থাকুক পত্র সাহিত্য। আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী শনিবার অলস দুপুর বিষয়ে আপনাদের লেখা নিয়ে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতন জানাই শুভরাত্রি। কখন জানি না সে তুমি আমার জীবনে এসে যেন সঘন শ্রাবণে প্লাবনে দুকুলে ভেসে শুধু হেসে ভালোবেসে। কখন জানি না সে তুমি আমার জীবনে এসে যেন সঘন শ্রাবণে প্লাবনে দুপুরে ভেসে শুধু হেসে ভালোবেসে। যত যতনে সাজানো স্বপ্ন হলো সকলে নিমেষে ভগ্ন। আমি দুর্বার স্রোতে ভাসলাম তোরই অজানায় নিশানা, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। আমি কাঁদলাম বহু হাসলাম এই জীবন জোয়ারে ভাসলাম। আমি বন্যার কাছে ঘূর্ণির কাছে রাখলাম নিশানা, ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা।